হরে কৃষ্ণ। আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার পবিত্র বরুথিনী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। তাই এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, তুলসী পত্র দিয়ে বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন। এতে ভগবানের কৃপায় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, মনস্কামনা পূর্ণ হবে। পাশাপাশি শাস্ত্রে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রতের দিনটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন। বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন এবং শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি এই একাদশীর দিন যে কোনো বার হতে পারে। সেই দিনটি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় দিন। এজন্য একাদশীর দিনকে হরিবাসর বলা হয়। যেমন বৃহস্পতিবারে যদি কেউ ব্রত করে লক্ষ্মী পুজো করে, তার সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। পূর্ণিমা ব্রত রয়েছে, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, কাত্যায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। ভগবানের অত্যন্ত প্রিয় এই দিন। তাই যদি কোনো ভক্ত একাদশী ব্রতের দিনে একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, তবে তার ফলে তার জীবনে ভগবানের কৃপা লাভ হয়, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। এই বাংলা বর্ষপঞ্জিকার প্রথম একাদশী হচ্ছে কিন্তু বরুথিনী একাদশী। কিন্তু কেন এই একাদশী ব্রত এতটা শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? বলা হয়েছে 10,000 বছর তপস্যা করলে, 10 সহস্র বছর তপস্যা করলে যে পূর্ণ ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র একটা বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে। মুনি ঋষিরা যে তপস্যা করে, কত কষ্ট সেই তপস্যা করতে। এক আসনে বসে প্রাণায়াম করতে হয়, সকল ক্ষেত্রে নিজেকে সংযত করে তারপরে ধ্যান করতে হয়, অনেক কষ্টসাধ্য। কিন্তু যদি কোনো ব্যক্তি চায়, সহজেই কিন্তু সেই ফল প্রাপ্ত করতে পারে। এটি আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, সে 10,000 বছর তপস্যা করলে যে ফল লাভ হয় সেই ফল প্রাপ্ত করতে পারবে। বাল্মীকি মুনি, সেই বিশ্বামিত্র মুনি, তিনি 10,000 বছর তপস্যা করতেছিলেন। সেখানে একটা বক পক্ষীতে তার গায়ের উপরে মল ত্যাগ করেছে, সাথে সাথে তার তপস্যা ভঙ্গ হয়ে গেল। অগ্নিমূর্তিতে সেই বক পক্ষীকে ভস্ম করে দিল এবং ওই সময়ই তার তপস্যার ফল নষ্ট হয়ে গেল। কিন্তু এই ব্রত পালন করলে সেই ফল কখনো নষ্ট হয় না, তা অক্ষয় হয়ে থাকে। এজন্য এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্রতটি স্বয়ং এই বরুথিনী একাদশী ব্রত স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি পালন করেছেন। মা পার্বতীর সহিত স্বয়ং মহাদেব তিনি নিজেও কিন্তু একাদশী ব্রত পালন করে। তাই এই ব্রতটি আরো বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এবং তৃতীয় হচ্ছে, যারা এই ব্রত পালন করবে 1 সহস্র গাভীদানের ফল প্রাপ্ত করতে পারে। জগতে দানের মতো পবিত্র বস্তু কিছু নেই, তাই দান করতে হয় যথাসাধ্য ভাবে। দানে দ্রব্যেন শুদ্ধতি, এটা আমরা আগেও জেনেছি বা বলেছি যে দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। তাই যথাসাধ্য ভাবে ব্যক্তিদের দান করা উচিত। বিশেষ করে অনেক প্রকার দান রয়েছে, যেমন সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে কন্যা দান। এর উপরে কোনো দান নেই। কন্যা দান করলে এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। কিন্তু এই কন্যা দানের থেকেও অন্নদান সর্বশ্রেষ্ঠ। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দান করা, একটা অন্ন গ্রহণের মাধ্যমে মানুষের জীবন বেঁচে থাকে। তো এজন্য অন্নদান করা গরিব ক্ষুধার্ত মানুষদের, এটা আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। এবং এই অন্নদানের সমান হচ্ছে কিন্তু গাভীদান করা। একটা গাভীদান করলে এরকম শাস্ত্রে পাওয়া যায় যে পিতামাতা বা পিতৃপুরুষ যদি নরকে গমন করে, সেখান থেকে তাদের উদ্দেশ্যে
এই গাভীদান করলে সেই গাভীদানের পুণ্য বলে তারা নরক থেকে স্বর্গে গমন করতে পারে। এরকম করে 1,000 গাভীদান করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র একটা বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্য লাভ হয়। এজন্য এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ। তো আমরা এখন জেনে নিচ্ছি এই একাদশী তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো একাদশী তিথি শুরু হবে মূলত আগামী 23শে এপ্রিল বুধবার সকাল 11টা 44 মিনিট থেকে, থাকবে মূলত 24শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বরুথিনী একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার। স্মার্ত মত, গোস্বামী মত, দুই মতেই একই দিনে এই ব্রত পালন করতে হবে। এবং ব্রত হয়তো বা আপনি নির্জলা করেছেন বা কেউ আছে ফলমূল খেয়ে ব্রত করে, সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে। আমি অনেককে দেখেছি যারা নির্জলা ব্রত করে, জল ফোঁটা পর্যন্ত পান করে না কোনো একাদশী ব্রতের দিনে। যারা পারবে, সামর্থ্য ব্যক্তিরা 1 ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করবে না। এটি হচ্ছে প্রকৃত সর্বোত্তম ব্রত। কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত করতে পারে না, অনেকে আছে অপারগ, যেমন আমি নিজেও ফলমূল খেয়ে ব্রত করি। সেক্ষেত্রে আপনারা ফলমূল, যে কোনো প্রকার দুগ্ধ খেতে পারবেন। যদি আপনি অপারগ হয়ে থাকেন তবে আপনি ফলমূল আদি গ্রহণ করতে পারবেন। এরপরেও অনেকে আছে বাহিরে থাকে, কষ্ট করে বা কাজ করে, পরিশ্রম করে, তারপরেও চেষ্টা করে একাদশী ব্রত পালন করতে। অনেকে আবার হোস্টেলে থাকে, লেখাপড়া করে, পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে খেতে পারেন যদি কষ্ট হয়ে যায়। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সবজি হিসেবে সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে অথবা বাদাম তেল দিয়ে রান্না করবেন এবং সেই সবজি প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেটি প্রসাদ রূপে গ্রহণ করবেন। এভাবে করেও পেট ভরে এই সবজি প্রসাদ খেয়েও কিন্তু ব্রত করা যায়। এটি হচ্ছে কনিষ্ঠ স্তরের ব্রত। তো এভাবে করে আপনি এত মানে কষ্ট করে একটা ব্রত পালন করলেন, যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয় তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। তাই পালনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বুঝতে পারে না, নতুন নতুন ব্রত করি আমরা অনেক সময়, তো বুঝি না পালনটা মূলত কি। পালন হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকে পালন বলে। যেমন ব্রত শুরুর একটা বিষয় থাকে সংকল্প, এবং ব্রত সর্বশেষে যে ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পালন বলে। তো প্রত্যেকটা একাদশী ব্রতের পালনের পরের দিনে একটা নির্দিষ্ট সময় থাকে ওই স্থানের সময় অনুযায়ী। তো এই একাদশী ব্রতের পালন, এই যে অম্বরীশ মহারাজ, মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। অম্বরীশ মহারাজ, যিনি মহান বৈষ্ণব ছিল, রাজা হওয়া সত্ত্বেও তিনি নিজের রাজ্যের সবাইকে দিয়ে একাদশী ব্রত পালন করাতো এবং নিজে ব্রত করত। এভাবে করে একবার অম্বরীশ মহারাজ ব্রত করেছে, পরের দিনে পালনের সময়ে ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো এবং সেখানে দুর্বাসা মুনি উপস্থিত হলো। এই দুর্বাসা মুনি তখন স্নান করতে গিয়েছে, ইচ্ছা করে দুর্বাসা মুনি একটুকু দেরি করতেছিল যাতে পালনের সময়টা অতিক্রান্ত হয়ে যায়। তখন অম্বরীশ মহারাজ অনেক অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পরেও দুর্বাসা মুনি আর আসছে না, এদিকে সেই পালনের সময় চলে যাচ্ছে। তখন তিনি ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, অতিথিকে রেখে খাওয়া ঠিক না, কিন্তু আমার পালনের সময় তো চলে যাচ্ছে, এখন আমি কি করতে পারি? তখন সেই ব্রাহ্মণগণ বলল, আপনি একটা কাজ করুন, আপনি একটুকু জল গ্রহণ করুন। যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন, সেক্ষেত্রে জল পান করলেও আপনার ব্রত ভঙ্গ হবে, আবার অতিথির অপমান হবে না। তখন অম্বরীশ মহারাজ একটুকু জল পান করেছে, ওদিক থেকে দুর্বাসা মুনি এটি ধ্যানে জানতে পেরেছে আমাকে রেখে সে অম্বরীশ মহারাজ জল পান করেছে। সাথে সাথে রেগে গিয়ে দুর্বাসা মুনি তার ভস্ম মানে জটা খুলেই একটা জটা মাটিতে ফেললো। সেখান থেকে কৃত্তাসুরের জন্ম হলো। এই কৃত্তাসুর তিনি অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। ওদিক থেকে ভগবান এটি সব লক্ষ্য করতেছিল। ভগবান হচ্ছে তার ভক্ত রক্ষক। ভগবান কি করেছে, সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছে অম্বরীশকে রক্ষা করার জন্য। সুদর্শন চক্র গিয়েই সেই কৃত্তাসুরকে বধ করে তারপরে দুর্বাসা মুনির দিকে ধাবিত হলো। দুর্বাসা মুনি কি করবে, প্রাণ ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে তিনি সেই কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত। প্রভু রক্ষা করো, দেখো ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর এই সুদর্শন চক্র আমাকে ধাওয়া করতেছে। তখন বলল, দেখো তোমাকে এই চক্র থেকে আমি রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো,
তুমি ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গেল সেই দুর্বাসা মুনি। ব্রহ্মা বলল, একমাত্র যিনি এই চক্র পাঠিয়েছে তিনি যদি চায় তবে ফেরত নিতে পারে, আমিও এই সুদর্শন চক্রকে বাধা দিতে পারবো না। তখন সেই দুর্বাসা মুনি ভগবান বিষ্ণুর কাছে গেল, ক্ষমা চাইলো। ভগবান বলল, একমাত্র তুমি যার চরণে মানে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, কেননা সেই ব্যক্তির কোনো ভুল ছিল না। তখন দুর্বাসা মুনি আবার এসে সেই অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা চাইলো। এই সুন্দর কাহিনী একাদশী ব্রতের পারণকে কেন্দ্র করে কিন্তু হয়েছিল। তাই পারণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক সময়ের মধ্যে পারণ করতে হয়। এই ব্রতী একাদশী ব্রতের পারণ করতে হবে পরের দিনে সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 47 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে, পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করবেন। এবং যদিও আমরা অনেকে জানি, তারপরেও জেনে নিচ্ছি এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়। মনে রাখবেন, যে কোনো ব্রতের ক্ষেত্রে সংযম পালন করতে হয়, সংযম থাকা আবশ্যক। আপনি ব্রত পালন করবেন কিন্তু সংযমী যদি না হয় তবে চেতনার মধ্যে কিন্তু সেরকম কাজ করে না। তাই ব্রত পালনের আগের দিনে সংযম পালন করতে হয়। একাদশী একাদশী ব্রত পালনের নিয়মে শাস্ত্রে বলা হয়েছে, ব্রতের আগের দিনে সাত্বিক খাবার গ্রহণ করতে হয়, নিরামিষ খাবার ভক্ষণ করতে হয়, মাছ মাংস নেশা জাতীয় দ্রব্য এগুলোকে বর্জন করতে হয় একাদশীর আগে, এবং রাত্র অন্ততপক্ষে 11টার আগে খাবার খেয়ে নেবেন। অনেকে প্রশ্ন করে, আমি তো রাত্র 12টার পরে দিনের শুরু হয়, মানে পরের দিনের শুরু হয়, সেক্ষেত্রে আমি রাত্র 12টার সময় খাবার খাবো। কিন্তু কথা হচ্ছে, এই খাবারটা পেটে থেকে যায়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আগের দিনে খাবার খাওয়া উচিত। শাস্ত্রে তো আরো কঠিন বিধান রয়েছে যে একাদশীর আগের দিনে একবার আহার করবে যদি পারে। তো সেক্ষেত্রে আপনারা রাত্র তাড়াতাড়ি খাবার খেয়ে রুটি প্রসাদ বা অন্ন প্রসাদ খেয়ে নেবেন, এবং ওই রাত্রেই দাঁত ব্রাশ করবেন বা দন্ত ধাবন করবেন, না হলে পরের দিনে সেই খাবার আটকে থাকে দাঁতের গোড়ায়। একাদশীতে খাবার পেটে গেলে এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করতে হয়, কেননা অনেকে আছে বেশি বেলা করে ঘুমায়, একাদশী ব্রত যে পালন করেছে সেরকম কোনো গুরুত্বই দেয় না। তো এটিকে প্রকৃত ব্রত বলে না। ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে উপমানি নিকটে বাস মানে বাস করা, মানে এই দিনটি ভক্ত সান্নিধ্যে কাটানো, ভক্ত সঙ্গে কাটানো। হ্যাঁ, হয়তো আপনার কাজ আছে, অফিস আছে, বা আপনার পড়ালেখা আছে, সেক্ষেত্রে সেই ব্যস্ততার মধ্যেও একাদশীর দিনটিতে একটু বিশেষভাবে পালন করবেন। অন্ততপক্ষে কাজকর্ম সেরে এসে সন্ধ্যাকালে ঠাকুর ঘরে বসবেন, না হলে আশেপাশে কোথাও ইসকন মন্দির থাকলে, গৌড়ীয় মঠ আপনি যে মতের রয়েছেন সেই মন্দিরে যাবেন, একটুকু ঠাকুরের আরতি কীর্তন দর্শন করবেন। এভাবে করে অন্ততপক্ষে একাদশীর দিনটি একটুকু আলাদাভাবে কাটানো উচিত। এটা হচ্ছে প্রকৃত উপবাসের নিয়ম। এখন ব্রত করলাম, সারাদিন ঘুমিয়ে কাটালাম, একাদশীর দিনে যে কাজগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে একটা বিষয় হচ্ছে ব্রতের দিনে কখনো ঘুমানো উচিত নয়। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে অসুস্থ যারা তারা কি করবে? হ্যাঁ, তাদের জন্য ভিন্ন কথা, কেননা শরীর রক্ষা করে ধর্ম, শরীরই যদি না থাকে কিভাবে আপনি ধর্ম কাজ করবেন? সেক্ষেত্রে শরীর রক্ষা করে মানে আগে শরীর দেখতে হবে। তো তাদের যদি বিশ্রাম নিতে হয় তারা নেবে, কিন্তু কখনো উচিত নয় একাদশীতে ব্রত করে ঘুমানো। এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এমনকি যদি আপনি ঘুমানোর সময় স্বপ্ন দেখেন যে আপনি পঞ্চরূপীয় শস্য ভাত আদি খাবার খাচ্ছেন, তবেই কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, মনে রাখবে একাদশীর দিনে আমরা অনেক সময় আছে সবজি রান্না করতে যাই, সেক্ষেত্রে সবজি রান্না করার সময় আমরা কিছু শাক খেয়ে থাকি, কিন্তু একাদশীতে শাক খাওয়াও নিষিদ্ধ। একাদশীর দিনে পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, ছিম, বেগুন, এই সমস্ত সবজি এমনকি বাঁধাকপি পর্যন্ত খাওয়া উচিত নয়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। এমনকি ভুলক্রমেও পঞ্চরূপী শস্য তো গ্রহণ করতে নেই, এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছে যে দেবী, শুনে রাখো, যে ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করে পঞ্চরূপী শস্য ভক্ষণ করে সে ব্যক্তির এত পাপ হয়, মৃত্যুর পরে তার মুখের মধ্যে তাপিত লোহা মানে লোহাকে তাপ দিয়ে গলিয়ে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, এত ভয়ানক তাকে কষ্ট দেওয়া হয় সেই নরকের মধ্যে। তাই পঞ্চরূপী শস্য আপনি ব্রত না করলেও আপনি পেট ভরে সবজি রান্না করে গ্রহণ করুন, কিন্তু পঞ্চরূপী শস্য বর্জন করা উচিত। এটা স্কন্দ পুরাণে স্পষ্ট ভাবে বলা আছে, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা
একাদশান্ত বৈয়াক্তে বিষ্ণুলোকচ্যুত ভাবে। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চলোভী শস্য ভক্ষণ করবে। এমনকি সে যদি ভগবান বিষ্ণুর পার্ষদ হয় কিন্তু একাদশী ব্রতের অবহেলা করে, সেক্ষেত্রেও তাকে বিষ্ণু লোকচ্যুত ভাবে, মানে বিষ্ণু লোকের থেকে চ্যুত হয়ে এই নরকে গমন করতে হবে। তাহলে বুঝতে পারেন একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ। তাই এমনকি কাত্যায়ন সংহিতায় এরকম পাওয়া যায় যে বিধবা মায়েরা যদি একাদশী ব্রত পালন না করে, কোন স্ত্রী জাতি যদি একাদশী ব্রতকে অবহেলা করে, তবে তার সমগ্র জীবনের সুকৃতি এবং সৌভাগ্য নাশ হয়ে যায়। তাহলে একাদশী ব্রত কিন্তু পালন করা উচিত। উপরন্তু অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে, তাদের জন্য যমরাজ বলেছে, শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করবে, কখনো তাদেরকে এই জমালোকে নিয়ে আসবে না, তারা ভগবান তাদেরকে পুরস্কৃত করবে। তাই এই একাদশী ব্রত অজান্তে পালন করলেও এর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একজন শূদ্র এবং একটা শূদ্রাণী অজান্তে ব্রত করে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেছিল। আসুন আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, এই শূদ্র শূদ্রাণী অজান্তে কিভাবে একাদশী ব্রত পালন করে মহাপাপী ছিল তারা। তারা সেই মহাপাপী থাকা সত্ত্বেও ধরো সুকৃতি লাভ করে বৈকুণ্ঠে গিয়েছিল কেবলমাত্র একটা অজান্তে একাদশী ব্রত পালন করার ফলে। এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি কটিরথ এবং সুপ্রজ্ঞার কাহিনী। পুরাকালে রাজা কটিরথ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা পরায়ণ সর্বগুণযুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। একাদশীতে তারা জলপান পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পুজো কীর্তনে দিবারাত্র অতিবাহিত করতেন। এভাবে একদিন হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজদম্পতি বহু ধন সহ ব্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়েই ধন্য, আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ, আপনাদের এরকম বুদ্ধি কিভাবে উদয় হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বে জন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয়ধাম লাভের জন্য একাদশী ব্রতের অনুষ্ঠান করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনারা পূর্বজীবনের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন। সুপ্রজ্ঞা বললেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মে চিত্রপ্রদা নামে এক বারবনিতা ছিলাম, বহু পাপকর্ম করেছিলাম। এই রাজা নিত্যোদয় নামে এক শূদ্র ছিল। নানা অত্যাচারে অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকতেন। আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম, গায়ে প্রচন্ড জ্বর, পীড়ায় কাতর হয়ে দিনরাত হে হরি, হে গোবিন্দ, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন এই বলে কাঁদতে লাগলাম। ঘরে রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকলাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জল পর্যন্ত পান করিনি। আমার এরূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে, না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরদিন সূর্যোদয়কালে আমার মৃত্যু হয়। ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করলেন। তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত বললেন, এরা অত্যন্ত পাপী হলেও একাদশী উপবাস একদিন করেছে, তাই সর্বপাপ থেকে মুক্ত হয়েছে। একাদশী ব্রত সম্পর্কে কিছুই না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। সেটি ছিল আমাদের জীবনের চরম সৌভাগ্য। তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলংকার এবং সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপর বসালেন। বললেন, আপনারা বৈকুণ্ঠে গমন করুন। অপ্রত্যাশিতভাবে যমরাজের এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে।
তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরককুণ্ডের জীবদের দেখতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ সৌরি তখন বললেন, আপনারা সেখানে পাপীদের যে সব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন। সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন, সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তার কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তূপ, কোথাও আবার ভয়ঙ্কর জন্তুর গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারো গলায়, কারো কানে, কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে, কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে, কারো সৃষ্ণতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে, কারো মাথা নিচু করে পা উপরে করে নিয়ে যাচ্ছে। এইভাবে জমপুরীতে মারা যাচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই পাপীদের ধমক দিয়ে বলছে, তোমরা মূর্খ, আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দুরাচারে রত হয়েছ। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে বলে, আমি এত পাপও করেছি। কি করে বলছেন? তখন যমরাজের আহ্বানে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তিথি, দিবারাত্রি, উষা, সন্ধ্যা এবং ধর্ম ও ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপের কথা স্মরণ করিয়ে দেন। ভীষণ রূপ যমদূতেরা পাপীদের বিচারের পর নরককুণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায়। কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে তপ্তকূপে, কাউকে কাটার গর্তে নিক্ষেপ করে। কেউ কেউ নিজ মাংস ভক্ষণ করে, কেউ মলমূত্র ভক্ষণ, কেউ শুক্র ও রক্ত পান করতে থাকে। কাউকে পা বেঁধে মাথাটিকে পাথরের উপর আছাড় দেওয়া হয়। বড়শি কাটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয়। কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয়। কাউকে বিষাক্ত ধূমপান করানো হয়। কাউকে তপ্ত স্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়। কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয়। কাউকে বাঘ ভাল্লুকের খাবার জন্য ঠেলে দেওয়া হয়। কাউকে কৃমি ভক্ষণ, দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়। নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এইভাবে তারা নরক ভোগ করতে করে যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করতে করতে সেখানে দীর্ঘকাল ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে থাকে। অবশেষে তাদের একটি পাপজনিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম। কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে আনন্দ করে অখিল সম্পদ ভোগ করলাম। কিন্তু একাদশীর কৃপায় আমরা যে অপ্রত্যাশিত ভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত করেছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মে একাদশী ব্রত আচরণ এবং তার মাহাত্ম্য প্রচার করে সুখ মৃত্যু লাভ করে বৈকুণ্ঠে গমন করব। এই ছিল মূলত। অজান্তেও যদি কেউ ব্রত পালন করে, তবে এভাবেই রানী সুপ্রজ্ঞা এবং কোটিরথ রাজার মতো তারা অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করতে পারে। তাহলে কথা হচ্ছে, কেন আমরা সেই ব্রত পালন করব না? প্রত্যেকের উচিত এই ব্রত পালন করা। কিন্তু একটা বিভ্রান্ত বিষয়, কিছু কিছু প্রশ্ন থাকে একাদশীর বিষয়ে আমাদের। যেমন, এই মাসটা বৈশাখ মাস চলে, বৈশাখ মাসে তুলসীতে জল দান করার বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে পাওয়া যায়। সেক্ষেত্রে প্রায় সকল ভক্তরাই বৈশাখ মাসে তুলসীতে জল দান করবে। কিন্তু অনেকে বলে থাকে একাদশীতে নাকি তুলসীতে জল দেওয়া যায় না। আসলে কি একাদশীর দিনে আমরা তুলসীতে জল দিতে পারবো কিনা? হ্যাঁ, মনে রাখবে, অবশ্যই একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে। আমরা যারা অনেকে বলি যে একাদশীর দিনে তুলসীতে জল দিতে নেই, এটা শাস্ত্রীয় প্রমাণ না। এখন কথা হচ্ছে, কে কি বলেছে সেটা আমরা গ্রহণ করব না যদি সেটা শাস্ত্রীয় না হয়, যথার্থ। আমরা যে তুলসী দেবীকে জল দেই, সেই মন্ত্রের অর্থ হচ্ছে, হে গোবিন্দ বল্লভ, হে দেবী গোবিন্দ বল্লভাম দেবী স্নাপয়ামি জগৎ, মানে স্নান সেবা আমি তোমাকে নিবেদন করছি, তুমি কৃপা করে গ্রহণ করো। এখন অনেকে যুক্তি দেখায়, তুলসী দেবী একাদশী ব্রত পালন করে, সেক্ষেত্রে তাকে জল দিলে তার ব্রতভঙ্গ হয়ে যায়। কিন্তু আমরা যে তুলসী দেবীকে জল নিবেদন করি, এটা তাকে খাওয়ার জন্য বা পান করার জন্য দিচ্ছি না। আমরা তুলসী দেবীকে স্নান সেবা দিচ্ছি। এখন স্নান তো যে কেউ করে একাদশীর দিনে, সুতরাং অবশ্যই একাদশীতে জল দেওয়া যাবে। এই ভ্রান্ত ধারণা
যে একাদশীর দিনে নাকি তুলসীতে জল দেওয়া যায় না। অবশ্যই একাদশীর দিনে আপনারা তুলসীতে জল দিতে পারবেন, তবে তুলসী পত্র একাদশীতে চয়ন করা উচিত নয়, এটি একটি অপরাধের। এবং সূর্যাস্তের পরে কখনো তুলসীতে জল দিবেন না। সকাল এবং বিকাল বেলা তুলসীতে জল দেওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে একজন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে এরকম গুরুত্বপূর্ণ কিছু একাদশী ব্রত পালন করলে কি হবে না, বা বছরের সব একাদশী ব্রত আমি পালন না করে কিছু কিছু গুরুত্বপূর্ণ একাদশী ব্রত পালন করব, তাহলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। ধর্মকাজ আপনি যতটুকু করবেন ততটুকু আগাবেন। বছরে উচিত আমাদের প্রত্যেকেই কেউ একাদশী ব্রত মিস দিবেন না, প্রত্যেকটা একাদশী ব্রত একান্ত ভক্তি ভরে পালন করবেন। কিন্তু তারপরেও অনেকে আছে একাদশী ব্রত ঠিকভাবে পালন করে না, সেক্ষেত্রে অবশ্যই অভ্যাস করেন। বছরে যদি এভাবেও করতে চান, কিছু গুরুত্বপূর্ণ একাদশী ব্রত পালন করবেন, সেটা করতে পারেন। কিন্তু মনে রাখবে, একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করলেই মহাপাপের ভাগী হতে হয়। এই প্রশ্নটা স্বয়ং ভীম করেছিল। সেই গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করলো যে গুরুদেব, আমি হচ্ছে একাদশীর দিনে আমি পারি না, আমার অন্যান্য 4 ভাই দ্রৌপদী, মা কুন্তী তারা ব্রত করে, কিন্তু আমি করতে পারি না। তাহলে এমন কি কোনো ব্রত আছে যে ব্রত পালন করলে সমস্ত একাদশী ব্রতের ফল প্রাপ্ত করা যাবে? তখন ব্যাসদেব বলেছিল, ভীম, যদি তুমি স্বর্গে যেতে চাও তবে কোনো একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করবে না। তারপরেও হচ্ছে তুমি পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পালন করতে পারো। তো এইভাবে করে আপনি বিশেষ কিছু একাদশী ব্রত করতে চাইলে করতে পারেন, কিন্তু কোনো একাদশী ব্রতের দিনেই আমাদের মিস দেওয়া উচিত নয়, পালন করা উচিত। এবং এই একাদশী ব্রত করে আমরা কিছু ভুল কাজ করে থাকি, কখনো এই কার্যগুলো করা উচিত নয়। তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। একাদশী ব্রত করে অবশ্যই আমাদের এই বিষয়গুলো মেনে চলতে হবে। যেমন প্রথমত হচ্ছে পরচর্চা। আমরা এক জায়গায় বসলে কে কি করেছে, কোথায় কি হয়েছে, কার ছেলে কি করেছে, কোন মেয়ে কি করেছে, মানে যত অপর বৈষ্ণবে কি করেছে, এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো ভালো গুণ নেই। আবার জগতে এমন কোনো মানুষ পাবে না, যত বড় ভালো ব্যক্তি হোক, যার মধ্যে কোনো খারাপ গুণ নেই। ভালো খারাপ মিলিয়েই এই জগৎ। কলৌ দোষের নিধে রাজন্যস্তে এক মহান গুণ। কলিযুগ হচ্ছে দোষের নিধি। তাই আমরা কি করি, এক জায়গায় বসলে আমরা মাছির মতো সবসময় নোংরা জায়গায় পড়তে ভালোবাসি। তো এমনটা করা উচিত নয়। অন্তত পক্ষে একাদশীর দিনে পরচর্চা থেকে, পরনিন্দা থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, আপনি অপরের চর্চা করবেন, কিন্তু সেটা ভালো গুণের। এক জায়গায় মৌমাছি বসলে যেরকম ভালো গুণ দর্শন করে, মৌমাছি যেরকম মধু সংগ্রহ করে, তেমনি আমাদের অপরের ভালো গুণ দেখা উচিত। কে কি করেছে সেই নিন্দা নয়, যে যত বেশি অপরের ভালো গুণ দেখবে তার মধ্যে সেই ভালো গুণের প্রকাশ পায়। তাই অপরের নিন্দা না করে সবসময় ভালো গুণ দেখা উচিত। যে ব্যক্তি অপরের নিন্দা করে, জগতের সব থেকে ভয়ানক হচ্ছে বৈষ্ণবের চরণে অপরাধ করা, বৈষ্ণব নিন্দা করা। এটি থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, ব্রত না করলেও কখনো ভুলেও মাংসাহার করবে না। খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাছ মাংস, যে বাড়িতে শুভ দিনেও মাছ মাংস ভক্ষণ করা হয়, রন্ধন করা হয়, ওই বাড়ি থেকে লক্ষ্মী হানি হয়, লক্ষ্মী বিদায় নেয়। সাবধান, ভুলেও এই কার্যটি করবে না। খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বলে, আরে কি হয়েছে, মাছ মাংস খাবে, খেতে পারেন, কিন্তু শাস্ত্রে বলা আছে সাত্বিক খাবার গ্রহণ করবে। তথাপিও অন্ততপক্ষে একাদশীর দিনটি আপনি অবশ্যই মেনে চলবেন, কেননা কখনো শুভ দিনে আমিষ রন্ধন করতে নেই, ভক্ষণ করা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে, কখনো মৈথুন করবে না। এই ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্যে এই দিনে কি কি করা উচিত নয়, তার মধ্যে একটা বিষয় হচ্ছে মৈথুন করা উচিত নয়। এই যে দেখেন, অসময়ে কখনো শারীরিক সঙ্গ করতে নেই, এর ফলে যে সন্তান হয় তার জীবনের চেতনা কিন্তু ভালো হয় না, একটা অশুভ কিছু লেগেই থাকে। এই যে রাবণ হয়েছিল, রাবণ এবং কুম্ভকর্ণ দুটি ভাই, মহা পাপিষ্ট ছিল জগতে, তারা রাক্ষস বংশে। নিকষার পুত্র ছিল। এই নিকষা, তার স্বামী ছিল হচ্ছে ঋষি। নিকষা গিয়ে স্বামীর কাছে বলেছে সঙ্গ করবে, কিন্তু ওই সময়টা ছিল সন্ধ্যাকাল, অশুভ সময়। স্বামী এত করে বোঝাচ্ছে এটি সন্ধ্যাকাল, এখন এমন কার্য করা উচিত নয়। শারীরিক সঙ্গই অশুভ দিনই করলে তার ফলে যে সন্তান আসবে, তাদের দ্বারা জগতের অকল্যাণ হবে। কিন্তু তারপরেও সঙ্গ করবে। শেষ পর্যন্ত এই রাবণ এবং কুম্ভকর্ণ জন্ম হয়েছিল। তারপরে আবার নিকষা ভুল বুঝতে পেরেছিল। এরপরে শুভ সময়ে গিয়ে সন্তান প্রার্থনা করলে
এরপরে সেই বিভীষণ হয়েছিল, যার দ্বারা সেই রাক্ষস বংশ উদ্ধার হয়েছিল। কিন্তু এ হচ্ছে বিষয়। এজন্য একাদশীর দিনে কখনো এই যে গর্ভাধান সংস্কার, একাদশীটি ভুলক্রমেও কখনো গর্ভাধান সংস্কার করা উচিত নয়। এর ফলে যে সন্তান আসে তার দ্বারা জগতের মঙ্গল নয় বরঞ্চ অমঙ্গল বেশি হয়ে থাকে এবং তার জীবনে একটা অশুভ কিছু লেগেই থাকে। তাই অবশ্যই এই মৈথুনকে পরিত্যাগ করতে হবে এবং এই একাদশীর দিনে অবশ্যই কিছু কার্য আমাদের করা উচিত। ব্রত করলাম, সারাদিন না খেয়ে কাটালাম, ব্রত হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, না খেয়ে থাকলে একাদশীতে অবশ্যই এটি মঙ্গলময়। তারপরেও একাদশীর দিনে প্রথমত হচ্ছে ইষ্টদেবের পুজো দিবে, ঠাকুর পুজো। আমরা সনাতন ধর্মে বড় বড় কথা বলতে পারি সবাই, অনেক শাস্ত্রের কাহিনী একসঙ্গে বলতে পারবো, কিন্তু কথা হচ্ছে তুমি শাস্ত্র যদি পালন না করে, অনেক শাস্ত্র জানলাম কিন্তু আমি নিজে পালন করলাম না, তবে ওই জানা প্রকৃত জানা নয়। জেনে পালন করতে হবে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, কেবলমাত্র ভালো ভালো বক্তৃতা দিলাম, নিজে পালন করলাম না, এটি হবে না। তাই নিজে অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে নিজের হাতে ঠাকুর পুজো দিবেন বা ইষ্ট পুজো দেওয়া উচিত। আমরা অনেক সময় ব্রাহ্মণ দিয়ে পুজো করাই। মনে রাখবে, অপরকে দিয়ে পুজো করালে ভগবান যতটা প্রসন্ন হয়, নিজে পুজো করলে তার থেকে বেশি প্রসন্ন হয়। হয়তোবা নিজের পুজোয় ভুল ত্রুটি হবে, কিন্তু ঠাকুর পুজো, ইষ্টদেবের পুজো নিজের হাতে করবেন অন্তত পক্ষে এই একাদশী ব্রতের দিনে। এই দিনে ব্রত করে নিজের হাতে পুজো করলে এতে ভগবানের কৃপা বেশি করে লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনার ইষ্ট মন্ত্র জপ করবেন। প্রত্যেকের একজন ইষ্ট দেবতা থাকা উচিত। আমরা অনেকে যারা বৈষ্ণব রয়েছে তারা তো সবাই ভগবানের পুজো করে, তথাপিও অনেকে আছে শিবের পুজো করেন। যে মতেরই হোক না কেন, সেই মতের সেই গুরু মন্ত্র জপ করা উচিত। মন্ত্র জপের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। অন্ততপক্ষে এই একাদশী ব্রতের দিনে প্রত্যেকে চেষ্টা করবেন এই মন্ত্র জপ করতে। আপনি দীক্ষিত না হলে তাহলে কি মন্ত্র জপ করবেন? অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো দীক্ষিত নই, আমি কি মন্ত্র জপ করতে পারি এই একাদশীর দিনে? দীক্ষিত না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগ ধর্ম সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র, এরূপণে কোনো মন্ত্র নেই। এই আপনার ইচ্ছা, ইহ সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল এই কৃষ্ণ নাম মহামন্ত্রে মিলিবে সকল। সকল কিছু প্রাপ্ত করা যায় হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি 108 বার হয়তো আপনি জপ করেন না। যে করেন কিংবা না করেন, যারা জপ করেন তারা আরো বেশি করার চেষ্টা করবেন, যারা জপ না করেন তারাও 108 বার এই মন্ত্রটি প্রত্যেকে জপ করবেন। এতে আরো বেশি ভগবানের কৃপা লাভ করা সম্ভব। আর একটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করে একাদশীর দিনে লবণ খাওয়া যাবে কিনা। হ্যাঁ, আমরা যে সবজি রান্না করি সেই সঙ্গে সন্দক লবণ ব্যবহার করা সর্বোত্তম। তা না হলে আপনি এমনি লবণ ব্যবহার করতে পারেন। শাস্ত্রে এরকম ধরাবাঁধা নিয়ম কোথাও পাওয়া যায়নি যে একাদশীর দিনে লবণ খাওয়া যাবে না, সন্দক লবণ খেতেই হবে, নাছাড়া হবে না, এমনটা কোথাও পাওয়া যায়নি। একাদশীর দিনে লবণ অবশ্যই খাওয়া যাবে। তবে অনেকে আছে একাদশীর দিনে খিচুড়ি খেয়ে থাকে, খিচুড়ি খেয়ে ব্রত করে, কিন্তু না, এমনটা করা উচিত নয়। মনে রাখবে, ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি, তো সেই খিচুড়ি কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে একটি। আবার গম থেকে যত খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি আটা রুটি, এগুলোকে বর্জন করতে হবে। তারপরে হচ্ছে ভুট্টা জাতীয় খাবার, যে কোনো প্রকার ডাল, সরিষা, সরিষার তেল, তারপরে হচ্ছে সেই তিল জাতীয় খাবার, এমনকি পাঁচফোড়ন, এগুলোকে বর্জন করে চলতে হবে, কেননা এগুলো পঞ্চরবি শস্যের মধ্যে পড়েছে। তাই একাদশীর দিনে সেই খিচুড়ি, অনেকে খিচুড়ি খেয়ে থাকে, কিন্তু না, খিচুড়ি খাবেন না। আপনি এমনি যেগুলো প্রকার ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, কিন্তু খিচুড়িকে বর্জন করে চলতে হবে, তা পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে। তো আমরা এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশীর দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হয়, জীবনে মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। তবে তার পূর্বে শাস্ত্রে এই বরুথিনী একাদশীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন সকলে, আপনি ব্রত করেন কিংবা না করেন, সকলেই আসুন ধৈর্য ধরে এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। এই একাদশী ব্রতের দিনেও আপনারা এই ব্রত কথা শ্রবণ করে একটা প্রদীপ ঠাকুর ঘরে প্রজ্বলিত করে রাখবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়।
অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই এখন আমরা জেনে নিচ্ছি এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। বরুথিনী একাদশী ব্রত বৈশাখ শুক্লপক্ষিয়া বরুথিনী একাদশী মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে তা আমাকে বলুন, এবং এই একাদশী ব্রত কি জন্যই এত মহিমান্বিত কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ এবং পাপক্ষয় ও অক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাকে দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্যা। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ছিল মূলত এই বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে পালন করতে উৎসাহী হই। কেননা আপনি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় যদি আপনার মাধ্যমে কোনো ব্যক্তি উৎসাহী হয়ে এই ব্রত পালন করে। তো সেজন্য সবাইকে ছড়িয়ে দেবেন এবং এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন। 2টি তুলসী পত্র বাড়িতে ঘরের মধ্যে রেখে দিলেই মঙ্গল হবে, ব্যাপারটা একদম সেরকম নয়। মনে রাখবে, তুলসী দান, ভগবানকে মণিমুক্ত আদি দান করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় তুলসী পত্র দিয়ে হরির অর্চনা করলে। বিশেষ করে এই বৈশাখ মাসে যম ব্রহ্ম নারদ সংবাদে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি তুলসী পত্র দিয়ে হরির পূজা করে ভগবান তাতে এত প্রসন্ন হয় তাকে জীবনে কোনোদিন জমালোকে যেতে হয় না। তাই এই সময় আপনারা অন্ততপক্ষে এই একাদশী ব্রতের দিনে
ভগবানের দুটি চরণে দুটি তুলসী পত্র হলেও, বেশি পারলে অবশ্যই ভালো, কমপক্ষে দুটি তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করুন। আরে এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীড়িতে সমাত্মানাম ভক্তব্য ভক্ত বৎসলা। যদি কোনো ব্যক্তি তুলসী দল সহ এক কোষ জল ভগবানের চরণে নিবেদন করতে পারে, তবে ভগবান এত প্রসন্ন হয় যে বিক্রীণিতে সমাত্মা নাম সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয়। এতটা ভগবান এই তুলসী দেবীকে পছন্দ করে। তাই এই একাদশীর দিনে সেই তুলসী পত্র দিয়ে হরির পুজো করবেন। আপনি কাজে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু কাজে যাবার আগে কিছু তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করে প্রণাম করে যান। জীবনে মঙ্গল হবে, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।